আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সেটটা হইল A30 SM-A137 ডিসপ্লে লাইটিং সমস্যা। তাই আমি দেখাইতেছি যে স্যামসাং A30 ডিসপ্লে লেখা আসে কিনা, আর এটা সলিউশনও নাই। বিসমিল্লাহ, দেখি অন হয় কিনা, লেখা আপনাদের দেখাইতে পারে কিনা যে লেখা আসে কিনা। এই যে লেখা চিনাই, প্রিয় বন্ধুরা দেখেন লেখা চিনাই কিনা। আমি প্রিয় বন্ধুরা যে লেখা চিনাইতেছে, লেখা চিনে, এই যে লেখা চিনে, কিন্তু ডিসপ্লে গ্রাফিক্স ভালো আছে, লাইটিং সমস্যা। এখন এই লাইটিং এর সমস্যা, এটার কাজটা করব। তাই দেখেন, এটা আপনার যে স্কিমেটিক ডায়াগ্রামে দেখছি, এটার কোনো সলিউশন পাই না। আপনার যে স্কিমেটিক আছে, লেআউট আছে, কিন্তু আপনার যে মাদারবোর্ডের যে একটা ডায়াগ্রাম থাকে, ওই ডায়াগ্রামটা নাই। যাই হোক, এই মডেল দেখেন SM-137F। তা কাজটা করবো তো স্টেপ বাই স্টেপ দেখেন। আমি কাজের আগে হেডসিংটা তুলছি, কাটে ফেলাইছি। তা এটা লাইটিং সেকশন হয়েছে, এইটা এই যে লাইট কয়েল, এই ডায়োড, এই আইসি, আর এটা মানে গ্রাফিক্স এর কাজটা করেন। এখন স্টেপ বাই স্টেপ দেখা লাগবে। তাই আমি লাইটিং এর কাজটা করব। গ্রাফিক্স তো আলহামদুলিল্লাহ ঠিকই আছে। তাই আমার ফার্স্ট একটু মাপ দেব যে এটা এই কয়েলটা কোনো জায়গায় ডায়োড মাপ ঠিক আছে কিনা। সেটটা অন করব, আবার পুনরায় আপনাদের দেখানোর জন্য অন করছিলাম। এখন আমার কাজের ক্ষেত্রে অন করব, এটা লাগাবো না, শুধু রান করব। চিনেবে না তো, গরম হইলেই আমার কাজ করব। হ্যাঁ, সেটা রান হয়েছে, সেটা যেন গরম হয়েছে, রান হয়েছে। ভোল্টেজ এটা ঠিক আছে, 3.5, 3.6। এই পাশে কোনো ভোল্টেজ আসে না, এটা কোনো এই ডায়োডে কোনো ভোল্টেজ নাই। তা আপনাদের দেখাই যে ভোল্টেজ আছে কিনা, না দেখলে বুঝবেন কেমনে। এই মিটারটা নিলাম, আমি ডিসিতে রাখা আছে, একটু ছোট করে নিই। এখন আছে রান আছে। সেটটা একটু রান করলে রান করছিলাম, কিন্তু কলারসে কথা দিছি, রান করে নিই। রান হলে গরম হবে। হ্যাঁ, ঠিক আছে, রান হয়েছে। তা আপনাদের আমি দেখাইতেছি মাইকে যে
যে ভোল্টেজটা কোন জায়গায় আছে কোন জায়গায় নাই দেখাইতেছি। মাইনাস প্লাসে ধরলাম, সমস্যা নাই। দেখেন এটা 3.5 ভোল্ট, এই পাশে ভোল্ট আছে কিন্তু এই পাশে কোনো ভোল্টেজ নাই, এই ডায়োডে কোনো ভোল্টেজ নাই, এই জায়গায় কোনো ভোল্টেজ নাই, এই জায়গায় নাই, এদিকে কোনো ভোল্ট নাই। এই জায়গায় দেখেন 3.6 ভোল্ট। নাম্বার কয়টা দিয়েছেন আমি তো বুঝি না, ক দেওয়া আছে একটা। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আমি এখন ফার্স্ট টাইম এই কয়েলটা রিপ্লেস করব। দেখি কয়েলটা রিপ্লেস করার পর যে জায়গায় ভোল্টেজটার দরকার ডায়োডে, ভোল্টেজটা আসলে ইনশাল্লাহ লাইটটা আসবে। তাই আমি এখন কয়েলটাকে রিপ্লেস করব। একটু বাঁকা করে দিলাম, এটা কাজ করব। কয়েলটা আমি একটু হেডসিং টেপ দিয়ে নিই, সমস্যা হইতেই পারে, একটু সাবধানতা অবলম্বন করতে হবে। আশা করি ইনশাল্লাহ হবে, হওয়ার চান্স বেশি। আমি এটা মাদারবোর্ড নেব, মাদারবোর্ডটা কই রাখলাম, কয়েল নেব। কয়েল নিতে বেশ ছোট, দেখি আমার কাছে কয়েল খোলা আছে নাকি। আমি এটা মাদারবোর্ড নিলাম, তো এটা থেকে কয়েল আছে এই জায়গায়। আমি এটা কয়েল নিব, কয়েলটা নিয়ে এটা লাগাবো। আগে কয়েলটা নিতেছি, এটাই নিই। কাজগুলো খুব সাবধানে করতে হবে ভাই, আজকে অনেক কাজ করা আছে, আমার ক্লান্ত লাগতেছে। বলটা তুললাম, তাই এটাকে আলাদা করে নিই। কয়েলটা তুললাম, এই কয়েলটা লাগাবো, দেখি কয়েলটা লাগানোর পর কি হয়। টোটাল লাইটিং কয়েল, কয়েলটা লাগানো শেষ, তাই একটু ঠান্ডা হোক, আমি হেডসিংটা তুলে নিতেছি। আর এমনি পূজা সামনে অনেক গেউস, বললেই নয়, আশা করি ইনশাল্লাহ আসার কথা। তো ফ্যানের তলে রাখি, ঠান্ডা হোক। এটা লাগানো হচ্ছে আর এটা রিপ্লেস করা হয়েছে, এটা ঠান্ডা হয়েছে, তাই এখন আমি মাদারবোর্ডের সাথে কানেকশন করব। ডাইরেক্টলি দেব না, যদি কোনো সমস্যা হয় না, আশা করি সমস্যা হওয়ার কথা না। দেখুন লাগানোর ভিতরে আগুন জ্বলে গেছে। ভাই এটা ওই কয়েলটা, ওটা মনে হয় যে পুড়ে গেছে, লাগানোর সাথে সাথে এটা ফায়ারিং করছে, হয়তো ওই জায়গায় কোনো শর্ট আছে। আবারও দেখাই আপনাদের আমি শর্টিংটা কোন জায়গায় করে।
কয়েলটা শুটিং করতেছে, দেখছেন বন্ধুরা? কয়েলটার জায়গায় শর্ট হয়ে যেতেছে। এই কয়েল যেটা লাগাইছি ওইটা আগুন ধরে গেছে, তাই আইসিডে সমস্যা। এটা গ্রাফিক্স প্লাস আপনার যে লাইটিং একই কাজ করে এই আইসিডে, একটার ভিতরে দুইটা দেওয়া। দেখ কোনো শর্ট আছে কিনা। এই যে শর্ট দেখে, শর্ট শর্ট শর্ট, পিসের শর্ট নাই। দেখেন শর্টের বিট দিতেছে, শর্ট 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 শর্ট। আমি এই ক্যাপাসিটার দুইটা তুলবো, ক্যাপ দুইটা তুলবো, ক্যাপাসিটার দুইটা তোলার পর দুটো শর্ট দেখাইতেছে, একটা না একটা শর্ট ছেড়ে দেবো। আশা করি আমি এই পাশেরটা তুলবো, হালকা একটু মাথা করে দেবো, তারপরে দেখি যে শর্টটা কমে কিনে। ফার্স্ট এই ক্যাপটা তুলবো, এই ক্যাপটা তোলার পর দেখি যদি শর্টটা কেটে গেছে তো আলহামদুলিল্লাহ সমাধান হয়ে গেছে, আর যদি না হয় তাহলে স্টেপ বাই স্টেপ কাজ করতে হবে। এই যে আগাটা আমি একটু জায়গায় নিচ্ছি, একটু ফাঁক করে নিচ্ছি, এই যে দেখছেন ফাঁকা করে নিচ্ছি। তারপরে আমি ট্রাই করতেছি যে শর্টটা আছে কিনা। দেখেন প্রিয় বন্ধু, এখন কোনো আশা করি শর্ট নাই। এই যে শর্ট নাই, এটাই শর্ট হয়ে গেছিল মূলত। এই যে এই ক্যাপটা শর্ট হয়ে গেছিল, এটাই শর্ট হয়ে গেছিল। এটার জন্য ওই দোয়া কানেকশন দিচ্ছে। তাই আমি এখন এই যে এটাই শর্ট, তো এখন আমি এর একটা ক্যাপাসিটার জায়গা লাগাই দেব। ওটা না লাগাইলে আরো নষ্ট হওয়াটাই বেশি কাজ করবে, তো আমি এটা ক্যাপাসিটার লাগাই দেব। আবার হেডসিং টেপটা দিয়ে দিই। লাগানোর আগে একটু পরিষ্কার করে নিলাম যে সার্কিটের যে ক্যাপাসিটারটা লাগে যে অল্প হিটের মধ্যেই। এখন আমি এটা থেকে এটা ক্যাপাসিটার তুলবো।
প্লাস্টিক বাটন মিলেই লাগাই দেন কেন হবে না হবে না না নোর কাম করতেছে না হ্যাঁ আধা ঘন্টা লাগানো শেষ, দেখি একটু ঠান্ডা হোক। লাগাইছি বন্ধুরা, আমার এই ক্যাপাসিটি লাগানো শেষ, তাই আমি এখন দেখবো যে জায়গায় যে ভোল্টেজ আসে না, একটা ভোল্টেজটা পাই কিনা। আমি অন করবো না, অন ছাড়াই দেখবো। আর আরেকটি লাগানোর সাথে সাথে তো আগুন ফায়ার করছে, আশা করি এখন কি করে দেখেন আমি ওর প্রতি দেখাইতেছি। দেখেন 3.7 ভোল্ট, আর এই জায়গায় দেখেন ভোল্ট আসছে, এই জায়গায় দেখেন ভোল্ট আসছে, এই জায়গায় দেখেন ভোল্ট আসছে। এই যে এটা শর্ট ছিল, ওটাতে ফেলা দিচ্ছি, এটা ভোল্ট আসছে। আর আশা করি ইনশাল্লাহ, আমি অন করিনি, অন ছাড়াই এই জায়গায় ভোল্ট আসছে। তা আমি এখন ডিসপ্লে কানেকশন দেব। ডিসপ্লে কানেকশন দেওয়ার পর দেখি যে আমার গ্রাফিক্স প্লাস লাইট এটা মোডে আসে কিনা। আশা করি ইনশাল্লাহ আসার কথা। যখন কাজটা সাকসেস হয়েছে, জানি না কতদূর কি করতে পারছি। বিসমিল্লাহ নাম দিয়ে, বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ। দেখেন প্রিয় বন্ধুরা, এক্সচেঞ্জে লাইট এসে গেছে। সবই তো স্টেপ বাই স্টেপ আপনাদের দেখাইলাম, সেটটার সম্পর্কে সবই তো দেখলেন আপনারা। যাই হোক, আমার যদি কাজটা আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর বেল আইকন বাটনটা অন করে রাখবেন। সমস্যা ছিল কোথায়, আর এটার সলিউশন বর্ণীয় স্কিমেটিক ডায়াগ্রামে ছিল না। যে কোনো কাজে নিজের থেকে একটু দেখে শুনে বুঝে কাজ করতে হয়, তাহলে ইনশাল্লাহ কাজের সাকসেসটাই ভালো আসে। আর এই যে লাইটিং সেকশন প্লাস গ্রাফিক্স, একটি তো দেখছেন আগুন ধরে গেছে। এই দেখেন আলহামদুলিল্লাহ 6% চার্জ আছে। এই যে লক করা যায়। আমার যদি কাজটা আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর বেল আইকন বাটন অন করে রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।